কথাই আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আর সেই রকমই দেখা গেল এই সিরিয়ালটিতে। যখন বউ বাড়িতে ছিল তখন তাকে অপমান দিয়ে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল সবাই। আর এখন চলে যেতে হাপ্পিত্তেস করছে। ফদুবালা দেবী নিচে আসতেই তার মেয়ের আশীর্বাদের জন্য শ্বশুরবাড়ি থেকে সবাই লোক চলে আসে। এসেই ফিরতোর বৌদি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে থাকে, দেখুন আমাদের আর সময় নেই, আশীর্বাদের সময় পেরিয়ে যাচ্ছে। আমার দেওর এমনিতেই কিছু মানে না, কিন্তু এর ক্ষেত্রে তার একদম অন্যথা হবে না। কথাবার্তার ধরন ধারণ একদমই মোটেও ভালো নয়। যখন ফদুবালা দেবী এবং তার যা তাকে মিষ্টি জল খাওয়ার জন্য বলে, তখন বলে না না, খাবার দাবার এইসব এখন খাওয়া যাবে না, আগে আশীর্বাদটা করি। এমনভাবে কথাবার্তা বলতে থাকে যেন তার বিরক্ত কথাবার্তা থেকেই বোঝা যায়, এবং তার অ্যাটিটিউড থেকে তো বোঝাই যায়। যাই হোক, তারপরে পুতুলকে নিচে নামানো হয়। পুতুল এসেই তার স্বভাববশতই সে স্যারকে দেখে বলে, দেখো স্যার, আমাকে কত সুন্দর লাগছে, আমার বউ আমাকে কেমন করে সাজিয়ে দিয়েছে। সে যে ধরনের কথা বলে সেই ধরনের কথাই বলতে থাকে। কারোর কোনো আপত্তি না থাকলেও ফিরতোর বৌদি তো সেখানে আপত্তি দেখায়, এমন এমন কথা বলে। পুতুল না থাকতে পেরে তাকে কটকটি আরে এরকম আরও খারাপ কথাই বলে দেয়। এরপর যখন সবাই মিলে, পাড়ার বৌদিরা মিলে তাকে যখন বকাবকি করতে থাকে, তখন সে বলে, ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। এইভাবে ক্ষমা চাইলেও হয় না। ফিরতোর বৌদি বলে, এমনিতেই হাবলি হলে কি হবে, সব কথাতেই তো একদম বেশ ভালো ভালো কথা বলতে পারে, কখন কি বলতে হয় তার বেলায় তো খুব ভালোই জানে। এইদিকে এর কথার আপত্তি যখন ফিমুল জানায়, তখন ফিমুলকে বলে, আপনি কেন এই বাড়িতে আছেন, আপনি কে, আপনি তো নিশ্চয়ই বৌদি, কিন্তু আপনার তো এই বাড়িতে থাকার কথা নয়। এরকম আপত্তিকর মন্তব্য যখন করেন, তখন সেখানে ফরাক উপস্থিত হয়। বলে, ওর এখানে থাকার কথা নয়, কিন্তু ওর অসীম দয়াতে ও আমাদের এখানে আছে। কারণ আমি, আমার ভাই এবং আমার ভাইয়ের বউ সবাই মিলে ওকে নির্যাতন করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ও এতটাই ভালো মেয়ে এবং ভালো মানুষ যে আমার দিদিকে আর আমার মাকে ভালোবেসে এই বাড়িতে এসেছে। আমার দিদির বিয়ে উপলক্ষে আমাদের ডাকার কোনো মুখ নেই, কিন্তু তারপরেও নিজের থেকে এসেছে। এর জন্য আমরা ওর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আর এই কথা শুনে ফিরতোর বৌদির তো মুখ একদম শুকিয়ে আমসি হয়ে যায়। যাই হোক, এরপরে অনেক কিছু করার পরে বলে, সময় পেরিয়ে যাচ্ছে, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, তো আশীর্বাদ শুরু হয়। ফিরতোর দাদা বৌদিকে ঠিলতে থাকে, বৌদি দাদাকে ঠিলতে থাকে। তারপরে ফিরতোর বৌদি যেতে রাজি হয়, এবং সে যে আশীর্বাদ করানোর নামে এমন করে একটা একটা চুড়িকে পুতুলের হাতে এমনভাবে ঠোকায়, সে বেচারা হাতে একটু ব্যথা পায়, কাঁদতে শুরু করে। তারপরেই বলে, আপনাদের মেয়ে তো দেখছি ফুলের ঘায়ে মুচ্ছে যাচ্ছে, কি করে সংসার করবে, এই রকমভাবে চলতে থাকে। যাই হোক, তারপরেই ফিরতোর দাদা সেখানে আশীর্বাদ করতে আসে। পুতুলকে যখন টাকা দিতে যায় আশীর্বাদ করে, পুতুল তখন বলে, দাদা তুমি খুব ভালো, তোমাকে একটা প্রণাম করি, আর এই যে টাকা দিচ্ছ, তোমাকে টাকা দিতে হবে না, তোমার বাড়িতে আমি যখন যাব তখন তুমি আমাকে গজা কিনে খাওয়াবে। আর এইরকমভাবেই শেষ হয় আজকের পর্বটি।